নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, ন্যায়কে শাসন করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, গোটা জাতিকে জানিয়ে দিয়ে গিয়েছে, ও জাতি তোমরা শুনে নাও, দুনিয়ার মধ্যে হারাম কায়েম করা যাবে না, দুনিয়ার মধ্যে অশ্লীল কায়েম করা যাবে না, দুনিয়ার মধ্যে অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতন কায়েম করা যাবে না। আমি সোহাগ যে এরকম জীবন দিয়েছি, তোমরা যদি এরকম জীবন দিতে পারো তবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আর ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর হারাম অন্যায় অশ্লীল বেহায়া নির্যাতন জুলুম অত্যাচার সবগুলো দূরীভূত হয়ে যাবে। চিন্তা করেন ঠিক কিনা? সবগুলো দূরীভূত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলো যদি সব দূরীভূত করতে হয়, এগুলো যদি সব দুর্নিশ্বাস করতে হয়, সব যদি পরিত্যাগ করতে হয়, সোহাগের মতো নিজের জীবনকে দিয়ে রাস্তায় ঝাঁপিয়ে পড়তে হবে, আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি আপনি যদি আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়তে পারি, নিশ্চয়ই ইনশাআল্লাহ আশা করা যায় ইসলাম প্রতিষ্ঠিত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন, সন্দেহ আছে? ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে নিজের জীবন দিতে হলে জীবন দিব। আর এই নিজের জীবনকে দিয়ে কি করব? আমি যদি এখন শুনতে পারি আমার জন্য জান্নাত অবধারিত, এই জীবন আমি দরকার নাই, এই জীবন আমি এখন বিলিয়ে দিতে রাজি আছি। কেননা দুনিয়ার জীবনটা একেবারে সংকীর্ণ, আমার প্রয়োজন হলো জান্নাত। আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করার এক নাম্বার কারণ লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে আল্লাহ দেখতে চায় তোমাদের নেক আমল কত সুন্দর। অতএব নেক আমল যদি সুন্দর হয়, আমার আপনার জান্নাত থাকবে। জান্নাতের জন্য কোনো বাধা আছে? কোনো বাধা নাই। নেক আমল যদি সুন্দর হয়, জান্নাত অবধারিতের মধ্যে কোনো সন্দেহ নাই। তো প্রিয় হাজিরিন, নেক আমল সুন্দর করা চাই, নেক আমল সুন্দর করা চাই, নেক আমলের মধ্যে